মোবারক তারা যারা দিলে নিজেদের গরিব মনে করে, কারণ বেহেশতি রাজ্য তাদেরই। মোবারক তারা যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। মোবারক তারা যাদের স্বভাব নম্র, কারণ দুনিয়া তাদেরই হবে। মোবারক তারা যারা মনে প্রাণে আল্লাহর ইচ্ছা মতো চলতে চায়, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। মোবারক তারা যারা দয়ালু, কারণ তারা দয়া পাবে। মোবারক তারা যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহকে দেখতে পাবে। মোবারক তারা যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে, কারণ আল্লাহ তাদের নিজের সন্তান বলে ডাকবেন। মোবারক তারা যারা আল্লাহর ইচ্ছা মতো চলতে গিয়ে জুলুম সহ্য করে, কারণ বেহেশতি রাজ্য তাদেরই। মোবারক তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও জুলুম করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম খারাপ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হও, কারণ বেহেশতে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন, লোকে তাদেরও এভাবে জুলুম করত। তোমরা দুনিয়ার লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ে মারাবার উপযুক্ত হয়। তোমরা দুনিয়ার আলো। পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না। কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে। এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের বেহেশতি পিতার প্রশংসা করে। এই কথা মনে করো না, আমি তৌরাত কিতাব আর নবীদের কিতাব বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আসমান ও জমিন শেষ না হওয়া পর্যন্ত, যতদিন না তৌরাত কিতাবের সমস্ত কথা সফল হয়, ততদিন সেই তৌরাতের এক বিন্দু কি এক মাত্রা মুছে যাবে না। তাই মুসার শরীয়তের মধ্যে ছোট একটা হুকুমও যে কেউ অমান্য করে এবং লোককে তা অমান্য করতে শিক্ষা দেয়, তাকে বেহেশতি রাজ্যে সবচেয়ে ছোট বলা হবে। কিন্তু যে কেউ শরীয়তের হুকুমগুলো পালন করে ও শিক্ষা দেয়, তাকে বেহেশতি রাজ্যে